প্রিয় বন্ধুরা, আপনারা কি ঢাকার খুব কাছে অল্প খরচে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে চমৎকার একটি বিকেল কাটাতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি এখন আছি নতুন বাজার 100 ফিট রোডের মুখে। এখান থেকে 70-80 টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে যাব বেড়াইত লঞ্চঘাট বালু নদীর তীরে। বালু নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং বালু নদীতে গিয়ে আপনারা নৌকা এবং লঞ্চ কিভাবে ঘুরবেন, খরচ কত পড়বে, বিস্তারিত তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন। ইউআইইউ ক্যাম্পাসে চমৎকার একটি মসজিদ, আর কিছু দূর সামনে গেলেই বসুন্ধরা আবাসিক এলাকার তাজমহল আকৃতির এইরকম দৃষ্টিনন্দন বিল্ডিং দেখতে পাবেন। দেখুন, 100 ফিট রোড প্রশস্ত, পরিষ্কার আর তুলনামূলক যানজট মুক্ত। 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে এলাম বেড়াইত লঞ্চঘাট বালু নদীর তীরে। এখানে অনেকগুলো চায়ের দোকান রয়েছে, দুধ চা, মালাই চা, আরো কয়েক প্রকারের চা পেয়ে যাবেন। নদীর তীরে যাওয়ার আগে ঐতিহ্যবাহী কিছু খাবারের দোকান দেখে নেওয়া যাক। ভাইয়া, এটার নাম কি? এটার নাম হচ্ছে তালের বড়া। এটা দুই ভেরিয়েন্টের হয়, এটা শক্ত আর এটা নরম, দুইটা দুই রকম। এটা হচ্ছে তালের বড়া, আবার এটাও তালের বড়া। জি, এটা নরম আর এটা শক্ত, দুইটা দুই রকম হয়। এটার কেজি কত? দুটোটাই 240 টাকা কেজি। নরম এবং শক্ত দুইটাই 240 টাকা। এগুলো কি আপনারা নিজে বানান? দোকানের যে আইটেম আছে সব নিজেরা বানাই, শুধু কাঁচামাল কিনা। আর 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 এগুলোর কেজি কত? এগুলো 240 টাকা কেজি। আর এটা 200 টাকা কেজি। এটা খাস্তা নিমকি, নরম। আচ্ছা আচ্ছা, আপনারা কি এই যে মাখানো বিক্রি করেন? চিড়া মাখা আছে 12 ভাজা, চানাচুর মাখা, গরম পেঁয়াজু আছে। কত করে বিক্রি করেন মাখানো? ওগুলা 280 টাকা কেজি। 280 টাকা করে না? চিড়া মাখার পেঁয়াজু 280 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, কেজি। এরপরে যে যতটুকু নিতে চায়, এরপর আপনার সর্বনিম্ন 20 টাকার যার যতটুকু ইচ্ছা নিতে পারে। তো কেমন বিক্রি কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়। শুক্রবারে বেশি? সাপ্তাহিক হাট বৃহস্পতিবার হাটের দিন একটু বেশি হয়। ঢাকার পূর্বাঞ্চলের ইতিহাস আর জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বালু নদী। চারপাশের লঞ্চ, স্টিমার, ডিঙি নৌকা আর মানুষের ব্যস্ত আনাগোনা সব মিলিয়ে জায়গাটি যেন নদীর জীবনের সুন্দর এক গল্প বলে। আচ্ছা ভাই, এই ইঞ্জিন চালিত ট্রলারগুলা রিজার্ভ ভাড়া করলে ঘন্টায় কত টাকা নেবেন? ঘন্টা ভাড়া করলে ভাই 1000 টাকা ঘন্টা। 1000? জি। এদিক দিয়ে গেলে কোন কোন জায়গায় যাওয়া যায়? আপনার এখান থেকে নীলা মার্কেট, হুরদি যে যাওয়া যায়, আর এখান থেকে গেলে কায়েতপাড়া, ড্যামরা। আচ্ছা, ঘন্টা 1000? ঘন্টা 1800 আছে। এটা হচ্ছে রিজার্ভ? হ্যাঁ জি। আর এমনিতেই আর লোকাল গেলে আপনার এখান থেকে নীলা মার্কেট। কত টাকা ভাড়া? জনপ্রতি 50 টাকা করে। জনপ্রতি 50 টাকা করে? জি ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আপনার কয়টা স্টিমার আছে? এখানে আমাদের আছে 12টা। 12টা? জি। আর এমনি সারাদিনের জন্য রিজার্ভ নেওয়া যায়? জি, সারাদিনে নিয়ে যাবেন যায়। সারাদিনের জন্য কত? এইটাবে আপনার জায়গা বুঝা কতটুকু যাবে, ওই পরিস্থিতি বুঝা। আচ্ছা আচ্ছা, লোক কতজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইভাবে সিস্টেম। আচ্ছা, আনুমানিক ভাড়া কত সারাদিনের জন্য একটা ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করলে? এই 8000 টাকা। 8000। আর 1 ঘন্টা 1000? জি জি। ঘাট পার হতে এখানে আবার জন প্রতি টোল দেওয়া লাগে। যাইতে কি টাকা নেন আপনারা? জি। কত একজন? 5 টাকা। আর দেরি না করে আমি একটা ডিঙ্গি নৌকা ভাড়া করে নিলাম আধা ঘন্টার জন্য 120 টাকা। নদীর মাঝখানে ডিঙ্গি নৌকায় ভেসে চলেছি। নদীর বাতাস, চারপাশের নীরবতা আর প্রকৃতি সত্যি অসাধারণ। আমার নেক্সট গন্তব্য নদীর ওপারে নাওরা গ্রাম। কি নাম? রামকৃষ্ণ পাটনি। আচ্ছা, আপনি কি ছোটকাল থেকে নৌকা চালান? ছোটকালেতে নৌকা চালাই এই এলাকায়? এই এলাকায়। আপনার বাপ দাদারা এখানে স্থানীয়? আমার বাপ দাদা স্থানীয়। আমার বাপ দাদা আমার দাদার বাপও পাইছে এই ঘাট, এই নৌকা, এই নৌকা, এই যে যাত্রী পারাপার? পারাপার। আচ্ছা আচ্ছা, তো আপনার ছোটবেলায় যখন এই পার থেকে ওই পারে কত টাকা ভাড়া ছিল? ওই সময় তো ভাড়া আসছিল কম, 10 পাই আসছিল। 10 পাই? 10 পাই। ও, বাবার লগে সময় বাবার লগে নৌকা পাইতাম 10 পাই। আচ্ছা 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 আচ্ছা। এখন এই পার থেকে ওই পারে আসতে কত লাগে? 5 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি আমরা নৌকা ভাড়া করি ঘন্টায় কত নিবেন? ঘন্টায় 300 টাকা। ঘন্টায় 300 টাকা। এই নৌকায় আপনার কতজন উঠতে পারে? এই নৌকার লোক নেবে 10 থেকে 12 জন বইতে পারবেন, পাটি বিছাই দিলে। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি 300 টাকা ঘন্টায়, আপনার নাম্বার যদি আমি আমার ব্লগে দিয়ে দেই, সবাই যদি আপনাকে ফোন দিয়ে এসে ঘন্টায়
বা আরো সারাদিনের জন্য নৌকা ভাড়া করে, আপনি একটু কম রাখবেন না? সারাদিন এলে কম নিমু। আর ঘন্টায় একটু কম রাখবেন না? আমার ভিডিও দেখে যদি কেউ আসে। রাখমু আপনার পরিচিত আপনার নামগুলো আরো আরো ছাড় দিমু। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বার দিয়ে দেব, আপনাকে ফোন করলে শহর থেকে আসলে আপনি সুন্দরভাবে ব্যবহার করে আপনি সবাইকে নৌকা চালাই দেখাবেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে। ও, তো আপনার সংসার চলে এটা করে? সংসার কিছু টানা খিজা ওই, এরপরে যেটা মানে কি করবো, এইটাই মালিকেরটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাক দিয়ে নুন জুড়ে খাইয়া যেন দিন কাটাইতেছে। আপনার এই যে 100 ফিট রাস্তা হওয়ার আগে লোক বেশি আসতো, না 100 ফিট রাস্তা হয়ে যাওয়ার পরে এখন বেশি আসে? এখন বেশি আয়, আগে এত লোক এত আসতো না? লোক আসে নাই। আর এখন লোক বেশি আইলে কি ব্রিজ চালু নামবো, ঘাট লাগম, আমরা মরিয়া গেছি। ও, তো ওই যে ব্রিজের উপর দিয়ে চলে যায়। উপর দিয়ে জায়গা। বর্তমানে এই যান্ত্রিকতার সময়ে ডিঙ্গি নৌকা চড়ার সুবিধা হচ্ছে এখানে ইঞ্জিনের শব্দ থাকে না। নাওরা ঘাট, প্রথমে কাঠের সিঁড়ি, তারপর পাকা। এই রাস্তা ধরে যত দূর যাবেন শান্ত নিরিবিলি। নাওরার পাশ থেকে নদীর পাড়ের অপরূপ দৃশ্য। রাস্তাটিকে আমার রিভার ড্রাইভ রোড মনে হয়। একটু সামনে আসলেই কাশবনে যাওয়ার জন্য এরকম একটা ঝুলন্ত সেতু পেয়ে যাবেন। ব্রিজটি পার হলেই চোখে পড়বে শুধু সবুজ আর সবুজ। যতদূর ইচ্ছা যেতে পারবেন, কোনো বাধা নেই। তবে সাবধান, বেশি ভিতরে যাবেন না। এই কাশবন এতটাই বড় যে আপনি পরে দিক খুঁজে পাবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি বালু নদীর তীরে, নওরা গ্রামের এক মনোমুগ্ধকর পরিবেশে। যারা প্রকৃতি আর গ্রামের সৌন্দর্য ভালোবাসেন তাদের জন্য বালু নদীর পাশে নওরা গ্রাম সত্যি এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। দলে দলে মানুষ এখানে নৌকা ভাড়া করে পরিবার আর বন্ধু বান্ধবদের সঙ্গে নদীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। কেউ হাসছে, কেউ ছবি তুলছে। পুরো জায়গাটা যেন এক আনন্দঘন মিলন মেলা। বিকেলের সূর্য তার আলো ধীরে ধীরে ম্লান করে দিচ্ছে, আর সেই সোনালি আলো নদীর শান্ত জলের উপর পড়ে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য। প্রকৃতি আর মানুষের এই মিলন মেলা সত্যি দেখার মতো এক সুন্দর অভিজ্ঞতা। ডিঙ্গি নৌকায় অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু মন চায় আরো। তাই ট্রলারে করে যাব নীলা মার্কেট। কোথায় যাবে এটা? নীলা মার্কেট। এই নীলা মার্কেট জনপ্রতি ভাড়া কত? 50 টাকা। হ্যাঁ, 50 টাকা। এখান থেকে? হ্যাঁ। মানে কখন ছাড়বেন? এই যে আমরা ছেড়ে দিতেছি। জনপ্রতি ভাড়া 50 টাকা, মন্দ না। প্রায় 10 কিলোমিটার নদীপথের রাস্তা পার করে পূর্বাচল 300 ফিটের নীলা মার্কেট। আমি এখন বেড়াইত লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন বিশাল ব্রিজ। সবাই নিজেদের মতো ঘুরছে। শহরের এত কাছে এত সুন্দর সময় কাটানোর জায়গা, যারা একবার আসে তারা বারবার আসে, আর অনেকে না চিনার কারণে আসতে পারে না। দেখতে পাচ্ছেন বালু উত্তোলনের স্টিমার। নদীর বুক থেকে যন্ত্রের সাহায্যে বালু তোলা হচ্ছে, যা পরে বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহার করা হয়। নদীর বুক থেকে এভাবে বালু উত্তোলন যেমন মানুষের প্রয়োজন মেটায়, অন্যদিকে নদীর স্বাভাবিক পরিবেশেও এর প্রভাব দেখা যায়। কাপাল আলাদা করে নৌকায় ঘুরছে, মনে হচ্ছে ওদের জন্য চমৎকার অভিজ্ঞতা। ইসাপুরা ল্যান্ডিং স্টেশন, এখানে অনেকগুলো ট্রলার দেখা যাচ্ছে। এগুলো বেশিরভাগই রিজার্ভ ভাড়া দেওয়া হয়। একটি ভাঙা বাড়ি, নদীর অবৈধ দখল সরানোর সময় সরকারিভাবে এটি ভাঙা পড়েছে। এখানে বিল্ডিংগুলো নদীর একেবারে কোল ঘেঁষে করা। সূর্যটা পশ্চিমে হেলে পড়ে গেছে। আমাদের ট্রলারটিও নীলা মার্কেটের কাছে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাচল 300 ফিট নীলা মার্কেটের লঞ্চ ঘাট। এখান থেকে একটু পর পর লঞ্চ ছাড়া হয় দর্শনার্থীদেরকে নদী দেখানোর জন্য। যারা স্বল্প খরচে ট্রলারে করে নদী ঘুরতে চান, তারা সবার সাথে শেয়ার করে ঘুরতে পারেন।
কোথায় যাবে কোথায় পান কোম্পানি বসুন্ধরা জলচিরি মাতানি ব্রিজ ঘুরে আইবা আর আবার নীলা মার্কেটে আচ্ছা কতক্ষণ লাগবে? এই আওয়াজ যায় 50 মিনিট 50 মিনিট। ভাড়া কত? 100 টাকা আসায় যাওয়ায়। আসা যাও 100 টাকা? হ্যাঁ 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 এটা শুধু ঘোরার জন্য? হ্যাঁ ঘুরার জন্য। আচ্ছা কোন কোন জায়গায় ঘোরাবেন আরেকবার বলেন। পান কোম্পানি বসুন্ধরা মাতানি ব্রিজ জলচিরি। আচ্ছা প্রিয় দর্শক, আমি এখন আছি 300 ফিট বালু নদী নীলা মার্কেট এলাকায়। পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বালু নদীর সৌন্দর্য এবং এখানে যাওয়া আসার খরচ আপনারা কিভাবে ভ্রমণ করবেন। তো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।